বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর বিভাগে আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল দুদু, আমাদের মাঝে উপস্থিত একসময় ছাত্র দলের সংগ্রামী সভাপতি, তুকোজ ছাত্র নেতা, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি শামসুজ্জামান দুদু সহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকবৃন্দ, চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, 10টি ইউনিট থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক এবং পৌর এবং উপজেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার পূর্বে 35 জন বক্তব্য দিয়েছে। এই দীর্ঘক্ষণ বক্তব্য আপনাদের বক্তব্য আমরা শ্রবণ করেছি। আপনাদের এই বক্তব্যগুলো আমরা লিখে দিয়েছি। আন্দোলন সংগ্রাম, বিগত দিনে আন্দোলন সংগ্রাম, আপনারা অনেকে পদ পদবিতে আছেন, দীর্ঘদিন ধরে অনেকে পদে ছিলেন। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে সরাসরি মনিটরিং করেছেন, দেখছেন। আমরা কিন্তু বিভাগের সকলের সাথে যোগাযোগ করেছি। আপনাদের সাথে যোগাযোগ করা হয় নাই? সকলের সাথে যোগাযোগ করা আছে। যারা কারা ছিলেন কারা ছিলেন না, যাদের ছিলেন ছবি ছিল, যারা কাজ করেছেন ছবি আছে। কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন, বিভাগের সাংগঠনিক সহসংঘ সম্পাদক বৃন্দ জানেন, কারণ চেয়ারম্যান সাহেব মনিটরিং করেছেন আমাদের মাধ্যমে। সুতরাং এখানে কোনো হাইব্রিড সংযোজন হবে না। বিএনপি গঠন, পুনর্গঠন, নতুন কমিটি গঠন, এটা হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আপনারা ভয় পাচ্ছেন কেন? তারা দুর্বল কেন ভয় পাবেন? হাইব্রিড এখানে আসতে পারবে না। আপনারা যদি রাস্তায় থাকেন, আপনারা যদি আন্দোলন করে থাকেন, আপনাদের বিগত যে আন্দোলন থাকে, আপনাদের যদি ত্যাগ থাকে, আপনারাই মূল্যায়ন হবে, আপনাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু বলবেন ছিলেন না, বলবেন ছিলাম, দায়িত্বে ছিলাম, কিন্তু কোনো কি মামলা নাই, জেলে যান নাই, মামলা নাই, কোনো হামলা নাই। সরকারের সাথে আঘাত করেছেন, নির্বাচন করেছেন, বিভিন্নভাবে সরকারের সাথে সব কিছু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নলেজে আছে, আমাদের কাছে আছে। সুতরাং পার পাবে না। যেদিন আপনাদের এইসব মূল্যায়ন করে দল পুনর্গঠন করা হবে, প্রত্যেকের আমলনামা আমাদের কাছে আছে, প্রত্যেকের আমলনামা। সুতরাং দল পুনর্গঠন হবে। আমাদের ছাত্র দলের সুযোগ্য ছাত্র দলের সভাপতির দায়িত্ব দিয়েছেন, উনি জানবেন চেয়ারপারসনের মাধ্যমে এবং আমাদের মাধ্যমে উনি সভাপতিত হবেন। আপনাদের যা করা আছে, আপনারা যেভাবে আন্দোলন করছেন, যেভাবে সংগ্রাম করছেন, সেইভাবে মূল্যায়িত হবেন। কোন যারা ছিল না, রাজপথে ছিল না, আন্দোলনে ছিল না, তারা এই আগামী দিনে কোন কমিটিতে সুযোগ্য পদে, কোন কমিটিতে সিগনেচার পাওয়ারে, কোন কমিটিতে এইভাবে দায়িত্বভাবে আসতে পারবে না। এই কথা আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করবো এবং প্রতিনিধি আছে আমাদের ভাইস চেয়ারম্যান, তাকে আমরা অবহিত করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আপনারা কাজ করে যান, অতীতে যারা কাজ করেছেন এখনো কাজ করে যান। দল পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সুন্দর করে আপনাদেরকে আবার আমরা আগামী যে নির্বাচন হবে, নির্বাচন পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এই বিভাগ, রংপুর বিভাগ, ধানের শীষের বিভাগে পরিণত হবে। এই বিভাগ পঞ্চগড় থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত আমরা সবচেয়ে বেশি ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে দেব। বিজয়
নির্বাচন করেছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে, প্রত্যেকটি সমাবেশে আন্দোলন সংগ্রামে। সুতরাং আগামী নির্বাচনে আমরা আমাদের এই আসন থেকে আমরা মনে করি রংপুর বিভাগ অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে আছেন, বিশ্বাস জমিরুদ্দিন সরকার, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত, আমাদের এই এলাকার নেতা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং হাবিবুল নবী খান সোহেল সহ অনেক নেতৃবৃন্দ আমাদের এই বিভাগে আছে। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যানের নানার বাড়ি দিনাজপুর এবং আমাদের চেয়ারপারসনের নিজের বাড়ি হল দিনাজপুর, সেই জন্য আমরা রংপুরবাসী গর্বিত। ধন্যবাদ সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। শহীদ জাফর হক, খালেদা জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশে যিনি নেতৃত্ব দেবেন তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।